আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের রেজাল্ট কত তারিখে প্রকাশ করা হবে এবং তোমরা রেজাল্টটা কিভাবে দেখবা, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছো, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিভাবে রেজাল্টটা দেখবা এটা আগে বলে নিই, তারপর আমরা বলবো কত তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। প্রথমত, তোমাদের রেজাল্টটা কিভাবে দেখবা, কয়েকটা ধাপে তোমরা রেজাল্টটা দেখতে পারবা বা কয়েকটি সিস্টেমে তোমরা রেজাল্ট হাতে পাইবা। 1 নাম্বার, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের রেজাল্ট তোমাদের মোবাইলে SMS এর মাধ্যমে চলে আসবে। অর্থাৎ তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের যেই মোবাইল নাম্বারটা দিয়েছো বোর্ড চ্যালেঞ্জ করার সময়, ওই মোবাইল নাম্বারে তোমাদের মেসেজ চলে আসবে। এক, আরেকটা হচ্ছে, তোমরা যারা প্রথমেই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ eboardresult.com যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখেছো, সেটার মাধ্যমে কিন্তু দেখতে পারবা। কারো যদি মোবাইলের মধ্যে মেসেজ না আসে, তাহলে চিন্তা করিও না, তোমরা গিয়ে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখবা। আবার কারো মোবাইলে যদি মেসেজ চলে আসে যে তার রেজাল্ট পরিবর্তন হয়েছে বা জিপে আসছে, তারপরেও তুমি গিয়ে রেজাল্টটা ওয়েবসাইটের মাধ্যমে দেখবা। আমি এই কথা কেন বললাম, দেখো প্রত্যেকটা বছরে কিন্তু এমন হয়, আমাদের সোনার বাংলাদেশের যে সিস্টেম, অনেক সময় একাধিক মেসেজ অর্থাৎ বোর্ড থেকে একসাথে মেসেজ দিলে অনেকের মোবাইলে মেসেজ আসে না, আবার অনেকেরই মেসেজ আসে। আবার আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে অনেকেই ফাঁস করেছে, মোবাইলে মেসেজ আসে নাই। আবার অনেকেই ফাঁস করে নাই, মোবাইলে মেসেজ চলে আসছে, ওয়েবসাইটে গিয়ে দেখে তার রেজাল্ট পরিবর্তন হয় নাই। তো যাদের এমন হবে, অবশ্যই আমরা পরবর্তীতে কী করণীয় আমরা আরেকটা ভিডিওতে বলবো। তো তোমরা যখন তোমাদের রেজাল্ট যখন প্রকাশ করা হবে, প্রথমে দেখবা তোমার মোবাইলে কোনো মেসেজ আসছে কি না, তারপরে তুমি দেখবা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। সবচেয়ে গ্রান্টেড হবে, তোমাদের মোবাইলে মেসেজ আসুক বা না আসুক, তুমি ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে দেখবা তোমার রেজাল্ট সেখানে পরিবর্তন হয়েছে কিনা। অনেকে দেখা যায় ফেল করছে বা ফেল রয়ে গেছে, রেজাল্ট পরিবর্তন হয় নাই, মোবাইলে মেসেজ চলে আসছে, পাস করছে। তো এটা কিন্তু গ্রান্টেড হয় না অনেক সময়, তবে বোর্ডে যোগাযোগ করে দেখবা তোমরা। তো নিশ্চিত হওয়ার জন্য মোবাইলে মেসেজ আসলেও তোমরা ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমার রেজাল্টটা দেখবা, সেখানে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা। যদি দেখো সেখানে রেজাল্টটা পরিবর্তন হয়েছে, তাহলে নিশ্চিত ধরে নিবা তুমি পাস করছো। তো আশা করি এই দুইটি মাধ্যমে তোমাদের রেজাল্টটা পাইবা, এক মোবাইলের মেসেজের মাধ্যমে, দুই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যমে তোমার রেজাল্টটা তুমি কনফার্ম হইবা আসলে তুমি পাস করছো কি না। আশা করি বুঝতে পেরেছ। এখন আসি, তোমাদের রেজাল্টটা কত তারিখে প্রকাশ করা হবে। তোমরা সবাই জানো ইতিমধ্যে 13 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে। এখন এখন শিক্ষামন্ত্রী বলতেছে এই 13 লাখ খাতা দেখতে গেলে অনেক সময় লাগবে, প্রায় অসম্ভব হয়ে গেছে। তো এখন কি করবে, নতুন নীতিমালা দিবে, সেই নীতিমালা অনুযায়ী কিছু খাতা পুনর্মূল্যায়ন করবে, কিছু নিরীক্ষণ করবে হয়তোবা। তারা এখনও কথাগুলো ক্লিয়ার করে নাই। এখন যতটুকু সম্ভব তারা 1 মাসের ভিতরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করার কথা। বিগত বছর এমনই হয়, এই বছর রেজাল্ট প্রকাশ করতে কিন্তু দেরি করেছে। তো আশা করি এখন আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করতে আর দেরি করবে না। এখন 13 লাখ শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করলে আরও 2-3 মাস সময় লাগতে পারে, এই জন্য তারা মূল্যায়ন করবে না, নতুন নীতিমালা অনুযায়ী কাজ করবে। কথা হচ্ছে শিক্ষামন্ত্রী চাচ্ছে 1 মাসের ভিতরেই কিন্তু রেজাল্টটা প্রকাশ করার জন্য। তো 1 মাসের ভিতরে রেজাল্ট প্রকাশ করতে হলে মূল্যায়ন করা হবে না। আর এখন পর্যন্ত শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ করে নাই। তো তোমরা ধরে রাখো, যেহেতু গতকালকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জে আবেদন শেষ হয়েছে, তো এখন আর 20 থেকে 25 দিনের ভিতরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। যেহেতু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করা হয় নাই, কাজেই আমরা নির্দিষ্ট কোনো তারিখ এখন বলতে পারবো না। তবে আমরা আনুমানিক ধরতে পারি আর 20 থেকে 25 দিন পর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পেজটা ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে।